আপনাদের কি এগুলো আর নাই পুরোটাই তেল কিন্তু কাস্টমারদের বলতে তেল নাই যে প্রাইস এখানে দুটো টেক করা আমি বলছি যে তেল কি আছে বলতে নাই শুধু বটন দেখেন সব দেখেন সব তেল নাই বটন তো পুরোটাই বলতে তেল অনেক আছে রে বেটা অনেক আছে হ্যাঁ কোথা থেকে নিয়ে আসেন আপনারা আপনাদের কি এগুলো আর নাই আপনি শুনে আমি যেটা বলি বুঝতে আপনাদের কি এগুলো যেখান থেকে ক্লাস শুরু হয় শুধু বটন কোথায় দেখান তো আসি দেখি আপনাদের তেল নাই দেখে আসি গুদাম তেল দাম দেখাই না চাউলের গুদাম দেখাই চাউলের গুদাম এই বিষয়ে ক্রাইসিস একটু মানে পুরোটাই তেল বলতেছি তেল কয়েকটার সাথে পুরো সবগুলো ভর্তি আমি কি বলছি আপনি বেশি দামে বিক্রি করছি না তাহলে আপনি কেন এগুলো মজুত করে রাখছেন অবৈধভাবে আপনি তো কাস্টমারদের বলছেন তেল নাই এইভাবে আপনাদের জন্য কিছু ব্যবসায়ের জন্য বাজারে ক্রাইসিস সৃষ্টি হচ্ছে পুরোটা বলে ফেলছেন তেলে অথচ বলতে তেল তারপরে যে রেটে টেম্পারিং আছে দেখি আমি তো যে প্রাইস এখানে দুটো টেক করা আমরা যদি কোম্পানি পাই মানে পূর্বের তেলের উপরে আবার একটা নতুন ট্যাগ লাগাই সিল ডাবল সিল মাঝে মধ্যে এগুলো বের করেন মাঝে মধ্যে আছে দেখেন এখানে টেম্পারিং হিসেবে আমি বলি আপনাকে এইগুলোতে দেখেন নাই এটাতে নাই এটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই আপনি দেখবেন যে সিল ডাবল সিল এখানে এই যে দেখুন এখানে একটা মূল্য ছিল ঠিক আছে এখানে আবার একটা মূল্য ডেট আচ্ছা ডেট কিভাবে চেঞ্জ হয় বলেন আপনি এখানে এক ডেট উপর 6/1/2021 ছিল এখানে 5/2/2023 হ্যাঁ এখানে আবার এই যে এখানে আবার 07/6/2023 এখানে 5/2/2023 তোর কোনো কিছু মিল নেই সেলিম এগুলো নিয়ে আসুন তো ইয়ে করা যেগুলো অপারেটিং করা আরো আছে দেখেন ওই যে ইয়েতে যেগুলো পাপা যেগুলো এগুলো আছে দেখে শোনো পাপা সবগুলো এগুলো সামনে রমজান আসতেছে তো আপনার এখানে লেখা হচ্ছে 78 টাকা এখানে লেখা 88 টাকা কিভাবে হবে তো আপনি আমরা কোম্পানি যে কোম্পানি আনছি কত পর্যন্ত দেখাইতাম মানুষ স্যার আমরা কোম্পানি ওনো আছে কোম্পানিতে কত করে আসছে কার থেকে ও আরাফাত কোম্পানি পুরান কোথায় অন্য সামনে তারপরে কত হলো 450 এর দাম যদি হয় 88 টাকা তাহলে একটা মতো কত করে চিন্তা করেন কিন্তু কোম্পানি জানান বেশি হলো না আমরা কত টাকায় আপনার কাছে ঠিক আছে স্যার ওখানে যে চালাবে ওইখান থেকে কত আপনার অপরাধ হচ্ছে আপনি মজুত করে রাখছেন অবৈধভাবে কিন্তু আপনি বলছেন যে আপনার নাই এখানে মিডিয়ার লোকও আছে সবাই আছে এখানে আপনার স্টেটমেন্ট নেওয়া হয়েছে চলেন আমরা একটা লিডার ব্যবস্থা নেব ওই দেখুন স্যার মিথ্যা বলার কোনো সুযোগ নেই আপনারা এটা কোথায় তো ওদের সাথে ওরা পাবে আপনারা হচ্ছে আপনি মজুত করে রাখছেন অবৈধভাবে আপনি বলছেন আপনি বারবার জিজ্ঞেস করছি তেল আছে কিনা করুন আপনি বলছেন যে তেল নাই স্যার আপনারে আমি না, আপনি বলছেন কি আপনি বলে খুব ভয় কিছু নাই এখানে আমি কি আপনাকে সীমিত আপনি দেখছেন এখানে গিয়ে ঠিক আছে পুরোটা পুরান ভর্তি এখানে 4-5 তেল রেখে বসে আছেন বলছেন তেল নাই আমি বারবার জিজ্ঞেস করছি না বলে আমি বলছি যে তেল কি আছে বলতে নাই শুধু বটন দেখেন সব দেখেন সব তেল নাই বটন তো পুরোটাই ভর্তি তেল এখানে দোকান তেল লাগান না এখানে কি করে চাপটা তেল রাখেন দোকানে আপনারা তো বাজারে ক্রাইসিস সৃষ্টি করতেছেন এই দিমাগ যান এখানে কি আপনি এখানে কি যান
অসুবিধা নেই না। না আমি তো আপনি বলি না তেল তো আপনি রাখবেন বিক্রি করবেন আপনি গুদামে না আপনি বলছেন তেল নাই আপনার এখানে আপনি নাই কেন বলবেন আপনার তেল অভাব নাই পুরো গোডাউন ভর্তি আপনার এখানেও রাখবেন গোডাউনে রাখবেন এখানে জায়গা না দেখুন আপনি তো বলেন নাই তেল আপনার আপনি কি খাবারের ব্যবসা করেন? তেলই তো আমাকে চিন্তা করবেন। না আপনি এখানে আসছেন আপনি তেলের যে প্রাইসিং চলতেছে আপনি এটাকে আরো জীবনে আর মূল্য আছে। আপনি তো তার 1% রাখেন ভাই। নামটা 450 ml দাম 88 টাকা বিক্রি করবেন কোম্পানির দেখাইলাম। আচ্ছা কোম্পানির কোনটা এটা কিনে অভিনয় বাবুল মার্কেট আর আপার্ট মার্কেট। আপনি এটা দোকানে লিখে দেন, নাম লিখেন। ওখানে লিখে বাবুল মার্কেট। ঠিক আছে, একটু নাম লিখে দিন। আলো কি আপনাদের বিক্রি মূল্যগুলো দেখতে হবে কত করে দিচ্ছেন এর সাথে মেমোর সাথে দেখতে হবে দিমাগ বোতলটা নিয়ে আসুন বোতল দেন তো আপনারা কি কত দেন আলোটা আপনাদের তো রেট নাই মানে মাল সাপ্লাই নেই। আপনাদের তো দেন কত করে রেট নেন কত বর্তমানে লাস্ট 100 তারিখে কোনো রেট নেই। এর আগে কত দিতেন এর আগে ছিল আপনার 79 টাকা কি কত সরি এই মাসে 78 আটাত্তর কত দিন 750 78 টাকা কি হবে এটা স্যার এই যে ভিলো থেকে আমরা ও এটাই দাও না এটা কত দিচ্ছেন দেখেন তো 450 টাকা স্যার আমরা 78 মানে ছেড়ে দিয়েছি। এটা না, না, সর্বোচ্চ খুচরা মূল্য স্যার। খুচরা মূল্য আপনার 90 টাকা কি হয়ে যায় এটা সর্বোচ্চ খুচরা সর্বোচ্চ খুচরা মূল্য কত সরকারি রেটে এখন 168 টাকা 168 টাকা সর্বোচ্চ লিটার তারপর 90 180 হয় 180 টাকা হয় তাও এখানে 450 ml এখানে এটা 450 এমএল স্যার। তাহলে তো আরো বেশি দাম পড়ে এটা স্যার আসলে মানে সর্বোচ্চ এটা অনুযায়ী বিক্রি হয় না স্যার। এটা কোনো জায়গায় না না আসলে এটা কোন দামে বিক্রি করে পরের বিষয় আপনি তো ফিক্স সরকার তো দাম নির্ধারণ করে দিয়েছে এখানে বার্গেনিং সর্বোচ্চ এটা খুচরা মূল্য হচ্ছে স্যার 180 টাকা আচ্ছা স্যার কাইন্ডলি বসেন স্যার। না এটা তো বসেন স্যার আসলে আমাদের জানা নেই স্যার। আপনারা যদি আমাদের মানে ইয়ে করেন আমরা কি অবগত জি, জি, না, না, এটা- সারা দেশের মানুষ জানে স্যার, আমি বলি আপনারা আমি কি স্যার, অবগত এটা যদি এটা মিস্টেকিং হয় যদি মানে এটা আমাদের জানা নাই যে জানা হইলো আমরা বলি না এটা এর অনুযায়ী আমরা সেই আপনি বলছেন বুঝছেন স্যার। এটা হচ্ছে কি আমরা তো মানে জানলে তো এগুলি শোনেন, এগুলি করা যাবে না। আপনার 1 লিটার দাম কত পড়ে? 200 টাকা পড়ে। সরকার নির্ধারিত রেট আছে আপনার 68 টাকা। জি স্যার অবশ্যই অবশ্যই স্যার। আপনি তো পুস্তিকা কিন্তু এটা তো পুস্তিকা দেখেন, আমরা দেখেন, আমরা দেখেন। আচ্ছা এটা একটু হেল্প করুন কাইন্ডলি আজকে 47 করে 6 তারিখে না বসেন আজকের জায়গায় 148 টাকা আমার কাছে আপনি 140 হচ্ছে কি? 16 কত দিয়ে 16 টাকা 16 টাকা না? 16 এটা স্যার লেবার চার্জ এটা যে লেবার যে কোথা হচ্ছে আমি বুঝলাম এটা বিক্রি করতে আপনার গায়ে রেটে দিচ্ছেন না না স্যার এটা স্যার দিচ্ছে স্যার এই যে দিচ্ছে আর এটা কোনো সাপ্লাই হচ্ছে না স্যার মানে দিও পাওয়া যাচ্ছে না আমি যেটা পাওয়া যাচ্ছে না যার কারণে প্রথম মাল লাস্ট 4-5 দিন ধরে সেল হচ্ছে আর স্টকে আছে কি? স্টকে আছে কি? স্টক নেই স্যার
তো বলা কোথায় আপনাদের? বুঝুন স্যার, এই যে কারখানা, এটা হচ্ছে গিয়ে কারখানা। আমি চাইলে আপনি নিয়ে যেতে পারেন। বুঝতে পারছি না। তেমন তো কিছু নাই। তো সেক্ষেত্রে আপনার যে এটার উত্তর আছে আপনার কাছে, এটাকে মানে 900 মিলি যেটা বর্তমানে স্যার মানে আমার কোনটা কাছে নেই? কোনো স্টকে নেই স্যার। স্টকে নেই। স্টকে নেই স্যার। আর এটা কি আপনার 450 ml, এটা কি 500 ml করা যায় না? এটা স্যার আমরা তো রিফাইনারি কোম্পানির কাছে কিনে স্যার, কিন্তু আমরা হচ্ছে ডিওরেট অনুযায়ী আপনারা স্যার আপনারা বললে আপনারা হিসাব করে বুঝতে পারবেন। মানে ওইটা এক লিটার হইলে তাদের সমান বা বেশি হয়ে যায়, তখন হয় কি আমরা সেল দিতে পারি। তখন আমরা সেক্ষেত্রে কি মনে করেন 50 ml যদি এখানে হয়ে থাকে, শুনেন, মনে করেন রিটার্ন করেছে 168 টাকা, 168 টাকা আপনার এখানে পাইলে বলে ব্যবস্থা নেই এখন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? সতর্ক থাকবেন। আমরা জরিমানা করতে চাই না, কিন্তু যা করবেন যে দণ্ডযোগ্য অপরাধ, ঠিক আছে? এগুলো তো করবেন না। এদিকে আছে আর ইচ্ছা মতো দাম বিক্রি করেন। ওটা না না কি বলেন? শুনেন, সয়াবিনের রেট হচ্ছে 1 লিটারে 168 টাকা। পামলি। এটা এখন যদি 450 টাকা দাম 290 টাকা হয়, আপনি হিসাব করেন, এক লিটার দাম কত পড়ে? আপনি প্রাইস থেকে 92 থাকবে কেন? আপনি খুচরাতে বিক্রি করবে, সেটাতে 92 টাকা বলে বিক্রি করবে সেটা। শুনেন, আপনি বিক্রি করতেছেন এর কম দামে, কিন্তু যখন পাড়া একটা দোকানে অথবা অন্য কোনো দোকানে খুচরা মূল্যে বিক্রি করে বলতে দিতে হবে। আমার তো করার কিছু নাই। এর 92 টাকা আছে, 92 টাকা বিক্রি করুন। তাকে করার কিছু না, আমরা তো আপনাদের দোকান। আপনাকে আজকে 30,000 টাকা জরিমানা করা হলো। আপনি মিথ্যা রাস কন্ডিশন প্লাস এখানে 2 নাম্বারে হচ্ছে। মিথ্যা আশ্রয় নেই স্যার। আপনার শুরুতে আমরা যখন আসলাম আমাদের আপনি যেটা বলেন, মাথা পেতে নিব সমস্যা নেই স্যার, মিথ্যা আশ্রয় আমি কিছুই নেই। এই যে আপনি রেটটা কথা সেটা পাগলের এটা কিভাবে 450 ml দাও, এটা হাফ লিটার না। আর তেল নাই বললেন, তাহলে গোডাউন এটা আমাদের যে বিক্রি আগে বিক্রি করে। কেউ অনেক ব্যবস্থা নেই, অনেক ব্যবস্থা নেই। ওখানে বাটপারি করছে, আগে আসছি বসে তেল নাই, এখন গরম দেখাই। তাহলে আপনি এই কাজগুলি করা যাবে না ভবিষ্যতে। আজকে অল্প করে বলুন। এই দেখেন, আপনি রেট দেখেন, আপনি পাম অয়েল সতর্ক নাকি? জান আজকে আপনাকে অল্প করে বললাম 10,000 টাকা। নতুন নতুন শুনতে স্যার। আপনি তো বেঁচে গেলেন আজকে। অত বছর ধরে এবার কিস্ত কত? 85 83 ব্যবস্থা নেই। এই দেখেন, আপনার হচ্ছে পাম অয়েল কিন্তু 170 টাকা। এই জায়গায় আপনার কত বেশি আছে? সরকার রিটার্ন করছে, পাম অয়েল 130 টাকা করে লিটার আপনি বিক্রি করবেন। আপনারা বিক্রি করছেন 200 টাকা। এটা হচ্ছে ডাকাতির পর চরম ডাকাতি। বলেন বলেন। আমাদের ডিওরেট স্যার এটা হচ্ছে অনেক আমি বলি, আপনি এটা দেখছেন, সরকার এটা দেখছেন, সরকার দেখবেন। সয়াবিন তেল তো 180 টাকা করে লিটার। স্যার টাকা অনেক বেশি পড়ে যায় স্যার। সয়াবিন তেল 180 টাকা করে সরকার রিটার্ন করে দিয়েছে। আপনারা বসে না, আমাদের মানে এই যে মার্কেটে আমি বলি আপনাদের, এমন কি আমরা fix মাইন্ড করে করবেন না, দিয়েছি। এটা আমি আপনাকে বলি, বসতে হবে না, এগুলি তখন আপনারা হয় শুনেন। এমআরপি শুনেন না, আমার কথা শুনেন। এমআরপি তো আমরা ফিক্স করে দিই, সরকার ফিক্স করে দিই। সরকার ফিক্স করে দিয়েছে কিনা আমরা বলতে পারি না। আমি সহজে দিতে চাচ্ছি এটা। না, আসলে আমাদেরকে বলে দিছি, আমরা বলে দিছি, সরকার রেট দেখবেন, এটা দিয়ে বিক্রি করবে। তারপর আমি এটা বলতে যাচ্ছি, ধরেন 74 আমি বিক্রি করতেছি, আমি বললাম 80 টাকা দিলাম, আর একটা কোম্পানি যখন দিবে 90 টাকা, আমারটা সেল হবে না। তো সেক্ষেত্রে স্যার আমি সহযোগিতা এটা চাচ্ছি যে আমাদের সবাইকে আমরা একই প্ল্যাটফর্মে আমরা প্রয়োজনে আসবো, আপনারা সহযোগিতা করেন। আমরাই চাই স্যার বুকটা যাতে না করতে। তো আমরা এটাই বলতেছি যে আপনারা আমাদের নিয়ে সহযোগিতা করেন। প্রয়োজন আমি 74 টাকা দিয়ে দেখতেছি, আমরা আমরা তো দাম নির্ধারণ করতে পারবো না, আপনি বুঝেন না কেন? আমরা তো মনিটরিং করতে পারবো। আপনার দরকার দিচ্ছেন, এটা সমস্যা নাই স্যার, এটা কিন্তু আমি দিতে রাজি আমি আছি, বললাম, সরকারকে আমি আপনি রেসপেক্ট কথা করি। বলছেন, আমরা তো কিন্তু মনিটরিং কথা হচ্ছে কি করতে আমি এটা বললাম, জি জি আমি এটাই বলছি যে আপনি বলছেন যে বই কেন আপনার এই প্রোডাক্টটা আমি ফিক্স করলাম, ঠিক আছে? না বলেছিল, তখন এটা উল্লেখ করেন। এইটা কি আপনার সহযোগিতা করলে আমরা সব এক কাতারে আসি, তখন আমাদের কাছে অনেক সহজ হবে। মাস্টার ব্যাংকের সাইন দেন। মাস্টার ব্যাংক। সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। বারবার রিকোয়েস্ট করি আপনারা তেলের বাজারে কোনো নৈরাজ্য তৈরি করবেন না। এগুলি নিয়ে গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট, আমাদের কিছু করার থাকে না সেখানে। সমস্যা নেই না?